কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রোববার দিবাগত রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী মিছিল বের করেন। মিছিল শেষে ফেরার পথে ছাত্রলীগের অতর্কিত হামলায় আন্দোলনরত 2 শিক্ষার্থী আহত হন। অপরদিকে ছাত্রলীগ নেতৃবৃন্দের দাবি তারাই উল্টো হামলার শিকার হয়েছেন। আমরা রাজপথে একটি সুষ্ঠু পদযাত্রা করছিলাম, সেখানে শেষ পর্যন্ত যখন আমরা পার্ক মোড়, মডার্ন, দর্শনা এবং লালবাগ হয়ে আমরা সুষ্ঠু সুন্দরভাবে একটা মিছিল পদযাত্রা করে ক্যাম্পাসে ঢুকেছি। ক্যাম্পাসে আসার পরে আমরা যখন পদযাত্রা করছিলাম, মাঝপথে ছাত্রলীগ এসে আমাদের বাধা হয়ে দাঁড়ায়। অতর্কিত পাথর আমাদের প্রতি পাথর ছোড়ানো হয়। আমাদের দুইজন আমাদের আহত হয়েছে, তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। আমার উপরেও পাথরের আঘাত এসেছে এবং আমরা সামনে যারা এই মিছিলটিকে সুন্দরভাবে করার চেষ্টা করেছিলাম, আমরা চেয়েছিলাম আমরা যে সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা পিছিয়ে যাবে, সেখান থেকে অতর্কিত আমাদের উপর হামলা চালায়। এ বিষয়ে বেরোবি ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহিরাগত সহকারে সন্ত্রাসী যারা আছে তারা আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ে যে ছাউনি রয়েছে তার ছাউনি ভাঙচুর করেছে। আমরা যারা হলে শিক্ষার্থী ছিলাম তারা হলের মধ্যে অ্যাটাক করার চেষ্টা করেছে। আমরা আমাদের জায়গাতে হলে যারা শিক্ষার্থী ছিলাম আমরা আমাদের অবস্থানে ছিলাম। পরবর্তী তারা আন্দোলনকারী যারা রয়েছে বাইরে থেকে অনেক লাঠি সোটা সবাই তাদের করলো, আমাদের কাছে মাথা ফাটে দিয়েছে এবং আমাদের হাতে এখন রক্ত, আমাদের হাতে এখন রক্তের দাগ। এই জায়গা থেকে আমরা আমাদের সর্বাত্মকভাবে শান্তিপূর্ণ যে অবস্থান ছিল আমরা আমাদের বজায় রেখেছি। হঠাৎ করে তারা যখন কুরুচিপূর্ণ বক্তব্য দিল তখনই আমাদের আবেগে লেগেছে। আমরা প্রমাণ দিতে চাই আমরা বাঙালি, বীর বাঙালি জাগরে। এর আগে রোববার রাত 11:30 থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে স্লোগান দিতে শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি নিয়ে শিক্ষার্থীরা রংপুরের মডার্ন মোড়, দর্শনা, লালবাগ, পার্ক মোড় হয়ে আবারও মডার্ন মোড়ে গিয়ে অবস্থান করেন। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।